মাস শেষ হলেই সংসারে যে কত খরচ সেটা একমাত্র যে ইনকাম করে এবং যে কেনাকাটা করে সেই বোঝে। তো যাই হোক, প্রতি মাসেই এত পরিমাণে দিন দিন সব কিছুর দাম বেড়ে যায় এবং প্রতি মাসেই যে টাকা বাজেট করে আপনি মার্কেটে যাবেন সেই অনুযায়ী আসলে কি কেনাকাটা করে চলে আসতে পারবেন না? পারবেন না, কারণ সব কিছুর দাম এত বেড়েছে, সব কিছু হাতের নাগালে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের আগে আমি গিয়েছিলাম, আমি যেখান থেকে প্রতি মাসের কেনাকাটা করি, আগে মেগা শপগুলোতে কেনাকাটা করতাম, কিন্তু সেগুলোতে দেখা গেছে যে ম্যাক্সিমাম সময় অনেক কিছুর ডেট এক্সপায়ার পাওয়া যায়, অনেক ঝামেলা হয়। তো যাই হোক, এবারে আমি কচুক্ষেতে কিছু ফিক্সড দোকান আছে, যে ওরা হচ্ছে পাইকারি মুদি দোকান, তো ওদের দোকান থেকেই আমি সাধারণত কেনাকাটা করি। একসাথে অনেক কিছু কেনাকাটা করলে সাশ্রয় হয়। তো প্রতি মাসে আমি এবং আমার ফ্রেন্ড একসাথে দুইজন মিলে আমরা একটা সিএনজি করে সুন্দর কচুক্ষেত চলে যাই, সেখান থেকে কেনাকাটা করে। এমনকি আমি মাসের যে ডিমটা একসাথে 3, 4, 5 কেজি ডিমও আমরা কিনে নিয়ে আসি একসাথে, কারণ ওখানে হচ্ছে আপনি সব কিছু পাইকারি রেটে পাবেন। তো সেই জন্যই আমার হচ্ছে এই কেনাকাটা করার জন্য যাওয়া। তো এটা আমি শেয়ার করব করে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে বসে আছি শেয়ার করি, কারণ কাজের এত চাপ ছিল, বিগত দিনের অনেক ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আমি আমার এই যে আজকের কেনাকাটা, কি কেনাকাটা করলাম, কি করলাম, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দোকানে গেলাম, ওই ছেলেটা আমার অনেক পরিচিত, ছেলেটার কাছে আমরা সব সময় কেনাকাটা করি। ও আমাকে এক এক করে জিজ্ঞেস করছিল, আমি ভুলে অবশ্য আমার যে লিস্টের কপিটা সেটা বাসায় রেখে গিয়েছিলাম। তখন ওখানে গিয়ে আমার আবারও নতুন করে ওকে লিস্ট করাতে হলো। তো ও লিস্ট করছে, আমি এক এক করে মনে মনে করে বলছি। বাসায় বসে বসে কতক্ষণ বসে লিস্ট করলাম, কিন্তু কাজের চাপে এত কিছু সব কিছুই ভুলে গিয়ে ওটা ফেলে চলে গেছি। অর্ধেক পর যাওয়ার পর মনে হয়েছে যে লিস্টটা ফেলে চলে গেছি। তো আমার ফ্রেন্ড অবশ্য আমাকে বলল যে ওখানে গিয়ে আবার করে নিবি। তো যাই হোক, ওকে বলছিলাম, ও লিখছিল আর আমিও ওর সাথে কথা বলছিলাম। এদিকে ওদের দোকানে সব সময় এত ভিড় থাকে, এই সময়টা একটু কম ভিড় ছিল, তাও আমাকে 1 থেকে 2 ঘন্টা বসে সব মশলা থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং কিনতে হলো। তো যাই হোক, এরপরে আমি এক এক করে লিস্ট করে ও বলল যে আপা আপনার ভিতরের কাজগুলো করে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো করে আপনি আসেন, আমি সব ভরে রাখছি। ছেলেটা খুবই বিশ্বস্ত, আমাদের মাল জিনিস সবসময় ও সুন্দর করে ভরে, সুন্দর একদম প্যাকেজিং করে একটা একটা দেখিয়ে তারপরে ভরে, পুরো বস্তাতে ভরে, তারপরে ওই যে টুকরিওয়ালা ছেলেগুলো আছে যারা মাল টানে, ওদের দ্বারা একদম মেইন রোডে দিয়ে তারপরে আমরা রিক্সা বা অথবা সিএনজি অটো করে চলে আসি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, কেনাকাটা সব কিছু শেষ হয়ে এরপরে আমাকে ও বলল যে আপা এগুলো আমি রেডি করতে থাকি, আপনি ভিতরের কাজগুলো সারেন। আমার অবশ্য ভিতরে সুতার দোকানে একটু কাজ ছিল, আমি দৌড়ে সেখানে দোকানে গেলাম, গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, যে জিনিসটার জন্য গেলাম সেটা অবশ্য পেলাম না। এরপর আবারও আমি আরেকটা দোকানে গেলাম, ওখানে ওই ভাইকে, ওনার কাছ থেকে আমি সব সময় সব কিছু কেনাকাটা করি, তো ওনার দোকান থেকেই আবার কেনাকাটা করলাম। তো ওনার দোকানে যে জিনিসগুলো আমার দরকার ছিল সেগুলো আমি পেয়ে গেলাম, পেয়ে আমি কেনাকাটা করে এবার আবারও বাসায় উদ্দেশ্যে ওর মাল জিনিস নিয়ে ফিরবো। তো ও সব মাল জিনিস আমাদেরকে দিল। এই যে আমি 3 কেজি ডিম সাথে হচ্ছে সমস্ত জিনিস নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো এখন বাসায় চলে এসেছি, বাসায় এসে সব কিছু নামালাম, দেখি কোনোটা কম দিয়েছে কিনা, কিন্তু না, দেখলাম সব কিছুই ও ঠিকঠাক দিয়েছে। দুধ, চিনি, লবণ, ট্যাং, ইচ অ্যান্ড এভরিথিং পুরো মাসের বাজার আমি করে নিয়ে আসলাম। তো এই ছিল আমার ঈদের বাজার শেষ হলো। তবে এগুলো হয়তো আর বেশি দিন থাকবে না, ঈদে অত গেস্ট আসবে এবং সবার রান্নাবাড়া করে যতটুকুন থাকে এরপর আবারও সেই সেম বাজারই করতে হবে, কারণ এই প্রতিদিনকার বাজারটা খুবই ঝামেলাপূর্ণ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।